আমার লক্ষ্মী মামুনিটা আজকে সবার আগে রেডি হয়ে বসে আছে। তারপর তার মা অতি সাধারণভাবে সাজগোজ করে নিচ্ছে, আর ওদিকে মামুনি আর দাদাভাই আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম। কারণ হচ্ছে গিয়ে আজকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণে যাওয়ার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। আর ওদিকটায় আমার গিন্নি ব্লগ করতে ব্যস্ত হয়ে পড়েছিল। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার করুণ অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। নয়নাভিরাম রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগুতে লাগলাম। এই নিমন্ত্রণটি ছিল আমাদের বাড়ির পাশের গ্রামেই। আমরা এখন সেই বাউপাড়ার ছোট্ট কালভার্টের উপর দিয়ে পার হয়ে যাচ্ছি। রাস্তার পাশে ছিল অসংখ্য সারিবদ্ধ তাল গাছ। কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হতে না হতেই খাওয়ার টেবিলে বসে পড়লাম। যেহেতু এটি একটি শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল, সেহেতু আমরা এখানে চিড়া, মুড়ি, দই, মিষ্টি খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিচ্ছিলাম। কারণ হচ্ছে গিয়ে এখানে আমার এক দিদিভাই এসেছিল, তো তাদের বাড়িতে যাওয়ার কথা ছিল। দিদিভাইয়ের খাওয়া শেষ হয়নি, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তারপর সেখানে এক মাসিমণির সাথে দেখা হয়ে গেল, তো আমরা সেখানেই যাচ্ছি। আমার মামুনি আগে আগে চলে যাচ্ছে ছাতা নিয়ে। যেহেতু এর আগে এই মাসিমণির শ্বশুর বাড়িতে আমরা কখনো যাইনি, তো সেহেতু সেই মাসিমণি আমাদেরকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই সেই মাসিমণির শ্বশুর বাড়িতে চলে এলাম। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তো আমরা বেরিয়ে পড়লাম সেই দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য। গ্রামের নির্মল বায়ু আর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি করতে কার না ভালো লাগে। তাই তো আমরা হেঁটেই চলে যাচ্ছি সেই দিদিভাইয়ের বাসায়। তো আমরা এই পর্যায়ে চলে এসেছি সেই দিদিভাইয়ের বাড়ির আঙিনার রাস্তায়। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রামের সেই ঐতিহ্যবাহী মাটির ঘর। আমরা এখন সেই দিদিভাইয়ের বাসায় প্রবেশ করব। কী কারণে জানি মামুনিটা পিছু হটতেছিল, তো আমরা সেই দিদিভাইয়ের বাসায় এসে গেছি। বারান্দার এপাশে একটি টকটকে লাল গোলাপ ফুটেছিল, আর উপাশে লাল ও সাদা জবাগুলো বাতাসে দোল খাচ্ছিল। তারপর সেই দিদিভাইয়ের ঘরে চলে এলাম। তো সেই দিদিভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে নিচ্ছিল আমার গিন্নি। সেখানে একটি সুন্দর পোষা বিড়াল ছিল। এবার মামুনি সেই পোষা বিড়ালের সাথে দুষ্টুমি শুরু করে দিল। তারপর মামুনি চিপসগুলো জল দিয়ে ভিজিয়ে খেতে লাগলো। কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়লাম। এরপর আমরা দিদিভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। আর ওদিকটায় মামুনি আর তার দাদাভাই রাস্তার এক পাশে দাঁড়িয়েছিল। মামুনি তার দাদাভাইয়ের সাথে আমাদের রেখেই সামনে এগুতে লাগলো। তারপর আমরা সবুজে ঘেরা এক বিশাল গজারি শালবনের মধ্য দিয়ে সামনের দিকে এগুতে লাগলাম। শালবনের পাশাপাশি ছিল সেই বাগান কাঠ আকাশি গাছগুলো। কিছুক্ষণের মধ্যেই শালবন পেরিয়ে চলে এলাম। আর ওদিকে আকাশটা এক বুক কালো মেঘ জমিয়ে রেখেছে। হয়তো একটু পরেই তার বুক চিরে প্রকৃতিতে নামবে বৃষ্টির ঝর্ণাধারা। বলতে না বলতেই শুরু হয়ে গেল টিপটাপ সেই বৃষ্টির ফোঁটা। বৃষ্টির সেই টিপটাপ ফোঁটা পড়তে দেখে মামুনি ছাতা ছেড়ে বৃষ্টিতে ভিজতে শুরু করলো। কোনো কিছুতেই তাকে আর ধরে রাখা গেল না, সে বৃষ্টিতে ভিজবেই। এক দৌড়ে চলে গেল তার মায়ের কাছে। দেখুন আকাশে কি পরিমাণে মেঘ জমে আছে। তারপর আমরা দৌড়াদৌড়ি করে চলে আসলাম একটি দোকানের বারান্দায়। বৃষ্টির পানিগুলো স্পর্শ করার জন্য গিন্নি হাত বাড়িয়ে দিল সেই বৃষ্টির মধ্যে। তখন অবিরল ধারায়
বৃষ্টি পড়া শুরু করলো, কোনো কিছুতেই যেন থামতে ছিল না। অনেকক্ষণ যাবৎ ধরেই এখানে আমরা বৃষ্টির মধ্যে আটকে ছিলাম, কোনো কিছুতেই থামতে ছিল না। ওদিকে সন্ধ্যা হয়ে আসছিল, তাই অবশেষে বৃষ্টিতে ভিজতে ভিজতেই চলে এলাম।